শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য যারা আপনারা ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং এবারে আপনাদের মেরিট লিস্ট বের হবে। অনেক ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার, আমরা কিভাবে নিজেদের মেরিট লিস্ট দেখব, এই নিয়ে একটি ভিডিও তৈরি করে দিন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের মেরিট লিস্ট দেখতে পারবেন। প্রথমত, আপনাদের ডিগ্রি কলেজে যারা ভর্তির জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হবে 19 জুন 2026 তারিখে, অর্থাৎ আগামী 19 তারিখে আপনাদের ডিগ্রি কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট পাবলিশড হবে। প্রত্যেক ছাত্রছাত্রীরা নিজেদের কলেজ ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের মেরিট লিস্ট চেক করে নিতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কলেজে গিয়েও নোটিশ বোর্ডে আপনারা কিন্তু আপনাদের মেরিট লিস্ট চেক করে নিতে পারবেন। প্রত্যেকটি কলেজের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে কিন্তু আপনাদের ডিগ্রি কলেজে ভর্তির যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট চেক করে নিতে পারবেন। যেমন আমি কয়েকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আপনারা যদি এমবিবি কলেজে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এমবিবি কলেজ। এমবিবি কলেজ আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের এমবিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। অ্যাডমিশনে ক্লিক করার পর এখানেই কিন্তু আপনাদের কলেজের ভর্তির মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে। আপনারা যারা রামঠাকুর কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন, গুগলে আপনারা সার্চ করবেন আরটিসি কলেজ আগরতলা। তো প্রথমেই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে রামঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনাদের মেরিট লিস্ট থাকবে। একইভাবে আপনারা যারা উইমেন্স কলেজে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা সার্চ করে নেবেন উইমেন্স কলেজ আগরতলা। আপনারা উইমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা উইমেন্স কলেজেরও মেরিট লিস্ট দেখতে পারবেন। তৎসঙ্গে আপনাদের কিন্তু ওয়েটিং লিস্টও এখানেই দেওয়া থাকবে, কারা কারা ওয়েটিংয়ে থাকবেন। তো প্রত্যেকটা কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের মেরিট লিস্টে কোন সাবজেক্টে নাম এসেছে। নলছর কলেজের জন্য আপনারা কিন্তু ডিএইচির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নলছর কলেজের মেরিট লিস্ট আপনারা দেখতে পারবেন, যে নতুন মহিলা কলেজ রয়েছে। এইভাবে ছাত্রছাত্রীরা আপনারা যেদিন মেরিট লিস্ট পাবলিশড হবে সেদিন কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকেই আপনারা মেরিট লিস্ট চেক করে নিতে পারবেন। আর যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আপনারা কলেজে গিয়েও সেটা চেক করতে পারবেন। যদিও মেরিট লিস্ট বের হলেই আমি সঙ্গে সঙ্গে যতগুলি আমার কাছে আসবে, আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ত্রিপুরা স্টাডি এভরিডে, সেই ত্রিপুরা স্টাডি এভরিডে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সেটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা ইনস্টাগ্রামে প্রাণজিৎ বৈদ্য সার্চ করবেন এবং সেখানে আমাকে আপনারা এসএমএস করতে পারেন যদি আপনাদের কোনো প্রকারের কোয়েরিজ থেকে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।